আমাদের রাস্তার যে এআই ক্যামেরাগুলো অটো ফাইন চালু হয়েছে, এটার জন্য সরকারকে আসলে সাধুবাদ জানানো যায়। কিন্তু এগুলা চালু করার আগে আরও অনেকগুলো বিষয়, রোডসেন হাইওয়ে বা হাইওয়ে পুলিশের অনেক কিছু দেখার বিষয় আছে। যেমন মহাসড়কের থ্রি হুইলার এখনও বন্ধ হয় নাই, বিগত দিনের থেকে বরঞ্চ রাস্তায় বাড়ছে। যে আমরা এখন যখন কথা বলতেছি, এই যে আমাদের সামনে যে থ্রি হুইলার যাচ্ছে, সিএনজি অটোরিকশা ভেদারসে চলাফেরা করতেছে, যেটার জন্য রাস্তায় প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় থ্রি হুইলারের কারণে। তারপরে এই অটো ফাইনের জন্য আমরা গাড়ি চালাই, আমরা যতটুকু বুঝি যে সমস্যাটা হয়, যেখানে স্কুল আছে, যেখানে ইউটার্ন আছে, এইখানে রোডের কিছু সাইন আছে, যেখানে আমার গতি কত থাকবে। এখন আমার রোড সাইনগুলো কোথাও রোডের এখনও ঠিক জায়গায় নাই, যে কোথায় গতি 80, কোথায় 60, কোথায় 40, কোথায় হরনটা যাব। পুরা রোডে ঢাকা থেকে চট্টগ্রামে অনেক জায়গায়, মোটামুটি অনেক জায়গায় এই সাইনগুলো নাই। তারপরে আপনার এই যে রোডের যে ইউটার্নগুলা, আমাদের ঢাকা চট্টগ্রাম রোডের যে ইউটার্নগুলোতে যথেষ্ট আলো দরকার, অথবা মার্কিং লাইট দরকার, হলুদ অথবা লাল বাতি যেগুলো জ্বলে, যে আমার এই গাড়িটা, একটা গাড়ির ভিড়টা আসি আইসা এখান থেকে ইউটার্নের ভিড়টা শুরু হয়। দেখবেন প্রতিদিন রাত্রেবেলায় ট্রাক ওভারভ্যানগুলো এই ইউটার্নের ভিড়ের উপরে উঠে যায়, এই যে রোড মার্কিং সাইন না থাকার কারণে। এই বিষয়গুলো হাইওয়ে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এগুলাকে সাজাইয়া, তাহলে আমাদের চলাফেরায় রাস্তার অটো ফাইন সহ চালু হয়ে গেছে, তাহলে আমাদের কাছে এই জিনিসটা একদম কমপ্লিট একটা প্যাকেজ মনে হবে। এখন আপনি অটো ফাইন চালু করে দিচ্ছেন, বাদ বাকি কাজগুলো এখনো সব কমপ্লিট হয় নাই। এখন এটা দিয়ে তো আর আপনি বাইরের মতোই সিস্টেম করতে পারবেন না। এইগুলা রোডসেন হাইওয়ে এবং হাইওয়ে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করা দরকার।